কেন মুসলমান, কেন আল্লাহ পাক প্রতিটা সময় প্রতিটা ক্ষণ আল্লাহ পাক বান্দাদেরকে ডাকে ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। প্রত্যেকটা সময় মালিক বলে আহ্বান করিয়া মানুষকে ডাকে, ও মানুষ, ও জগতের মানুষ, কেন কেন আমি মালিকের উপরে কেন তুমি রাগ করো? আমি মালিক তোমার রব। মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি রব, আমি কারীমের থেকে কে তোমাকে এই দিক সেই দিক নিয়ে যায়? কেন বান্দা রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতের সঙ্গে আদায় করলা, তারাবির নামাজ আদায় করলা, হারাম কাজ করলা না, মিথ্যা কথা বললা না রোজাদার হিসাবে, আর রমজান শেষ হয়ে গেল, কেন কেন তুমি এই দিক সেই দিক যাচ্ছ? আজান শুনে কেন মসজিদে আসতে পারো না? আল্লাহ পাক বড় আগে উপরে রাখে মা গররাকা, মা গররাকা। ও বান্দা, শয়তান ছাড়া পেয়েছে, শয়তানের কথায় কোন সময় তুমি হয়তো এই দিক সেই দিক চলে যাচ্ছ, মিথ্যা কথা বলছো, হারাম খাচ্ছ, সুদের উপরে টাকা খাওয়া শুরু করছো। না রে গোলাম, না, আমি রব, আমি রব। শয়তান কিন্তু তোমাকে লালন পালন করে না, করে দিক আমার প্রত্যেকটা সময় প্রত্যেকটা হাত মিটায় দেয় কে? আমার লালন পালন করে কে? আওয়াজ দিয়ে বলেন কে? এই জন্য আল্লাহ পাক প্রথম শব্দটা বলেছেন রব। রব মানে হলো যেমন বান্দার প্রয়োজন তেমন প্রয়োজন মেটানোর জন্য ওই পরিমাণ আয়োজন করে বান্দার প্রয়োজন মিটায় দেওয়া। আল্লাহ পাক বলেন, তুমি মানুষ, আমি সব কিছু তোমার মিটাই দেই। শয়তান তোমার কিছুই দেয় না, কিছুই দেয় না। তুমি মানুষ রাগ করতে পারো, তোমার সন্তানের প্রতি তুমি রাগ করতে পারো, তোমার সন্তান অযথা জেদ ধরে, তোমার সন্তান তোমার কথা শুনে না। তোমার বিবির উপরে তুমি মানুষ রাগ করতে পারো, তোমার বিবিটা কথা শুনে না। তুমি অমুকের উপরে রাগ করতে পারো, দুনিয়ার সকল মানুষের উপরে তুমি রাগ করতে পারো। মানুষ, আমি মালিকের উপরে রাগ করার কোন অপশন নাই। কথা বলেন ঠিক কিনা? মালিক সব কিছু দিচ্ছে, তারপরে কেন কেন মানুষ মা গররাকা, কে তোমাকে ওই শয়তানি কাজের দিকে নিয়ে যায়? কেন তুমি মসজিদে আসতে পারো না? আমার মালিক বলে প্রথম শব্দটা রব, দ্বিতীয় শব্দটা হলো কারীম। রব আল্লাহ পাক সবকিছু মিটায় দেয়, তারপরে শয়তানের প্রয়োজনে মানুষ তোমার গুনাহ হতে পারে, গুনাহ তুমি করতে পারো। আল্লাহ পাক দ্বিতীয় শব্দটা বলছে কারীম, আমি বড় দয়াবান, পরম দয়াবান। বান্দা, যদি তোমার গুনাহ হয়, তুমি যদি একটা দিন মজলিসে আইসা যদি আল্লাহর কাছে তওবা করো, হুজুর বলছে এগুলো করা যাবে না, এগুলো ছাড়তে হবে, এই ইবাদত গুলো করতে হবে। আমি যদি এই ইবাদত গুলো করার জন্য উদ্যোগ নিয়ে যদি তওবা করি, কবুল করে নেবে কে? এই জন্য আল্লাহ পাক বলে, আমি কারীম, বান্দা আয়, ফিরে আয়, ফিরে আয়, তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। সিল্লা বলেন সুবহানাল্লাহ। বাদে আলতো সে তুই পায়া দুয়ার, বাদে আলতো সে তুই পায়া দুয়ার, না উল্লিকা রহমত শৈতান हर गरीब लेके तू तैयार है, जो न मांगे उससे तू बेजार। जोर से बोल ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मद
রাসূলুল্লাহ